হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসা আর আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, যারা আমার নতুন বন্ধুরা ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর প্লিজ প্লিজ ভিডিওটা শুরুতেই বলছি, স্কিপ করবেন না। আমি পুরো গ্রামের দৃশ্য দেখাচ্ছি বা গ্রামের বাড়িতে আছি, সেটা নিয়েই পুরো ভিডিওটা থাকবে। তো অবশ্যই আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর যারা আমার পুরানো বন্ধু তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, অ্যাকচুয়ালি আমি গ্রামের বাড়িতে আছি, ওখান থেকে আমার মাসির বাড়ি যাচ্ছিলাম। আমার মা, আমার বর, ওই যে আমার ছেলে আর এটা পুচকেটা আমার এক ভাইপো। তো যেতে যেতে রাস্তায় দেখুন এত সুন্দর একটা গন্ধরাজ গাছ, পুরো গাছে ফুলে ভরা, দেখতেই পেলেন আপনারা, একদম পুরো গাছে ফুল ভরা। তো যাই হোক, ওটার থেকে দুই একটা ছিঁড়লাম ফুল জাস্ট মাথায় দেওয়ার জন্য। তারপর মাসির বাড়ি গিয়ে খাওয়া দাওয়াও অনেক হলো। মাসি অনেক রকম রান্না করেছিল, বেগুন ভাজা, ডাল, পুঁই শাক দিয়ে কাঁকড়া, তারপরে একটা ট্যাংরা মাছের তরকারি, একটা তেলাপিয়া মাছের তরকারি, মানে কচু দিয়ে একটা মাছের তরকারি, মাংস, চাটনি, কত কিছু। এটা আমার মাসির বাড়ি। মাসির বাড়িতে দেখুন এটা একটা ভাইপো, আর আমরা দেখুন সব আম খাচ্ছি খাওয়া দাওয়ার পরে, কিছুক্ষণ পরে। আর ওটা আমার মাসির মেয়ে যে পিছনে আছে। তো যাই হোক, তারপর রসগোল্লা সবাইকে আমি একটু একটা একটা করে দিয়ে দিলাম, কেউ বলে হাত দেবে না। তো এই সব করে করে খুব এনজয় করছি, খুব ভাল লেগেছে। আর সত্যি কথা বলতে অনেক দিন পরে পরে গ্রামের বাড়ি যাই, তো এত ভালো লাগে। এটা আমার মাসির ছেলে আর ওটা আমার মাসির মেয়ে, আমার ছোটো মাসির ছেলে আর মেয়ে। আর দেখুন আমার হাতেটাতে এত ট্যান হয়েছে, মুখটাও এত কালো কালো হয়ে গেছে, কেননা আমরা যে দীঘায় আর মন্দারমণিতে গেছিলাম না, পুরো ট্যান হয়ে গেছে। মানে কি বলবো, পুরো গা হাত পাগুলো পুরো কালো ট্যান ধরে গেছে, পুরো মানে খুব বাজে অবস্থা। তো যাই হোক, এবার এখান থেকে আমরা হয়ে টয়ে, দেখুন আমার ছেলেও একটু রেগে রয়েছে, কি না মোবাইল দেখতে দিইনি বলে, সেই জন্য ওর মুখটা খারাপ। সবাইকে দিচ্ছি, আমিও খাচ্ছি, মাকে খাওয়ালাম, এটা আমার মা। তো খাইয়ে টাইয়ে সেখান থেকে আমরা না রেডি হয়ে গেছিলাম বাজারে। আমাদের মাসির বাড়ি আমাদের বাড়ি থেকে ব্যাস 5 মিনিট হেঁটে। আর সেখান থেকে আমরা আমাদের ওখানে শুক্রবার হাট বসে, যেটা গ্রামের দিকে হাট বসে না, তো সেই হাট বসেছিল। দেখুন আমার মা, মাসির ছেলে, মাসির মেয়ে, বর, ছেলে গিয়ে সেখানে গিয়ে তালের আটি খাওয়ার একটা আলাদা মজা, তাই না? তাল শাঁস কে ভালো না বাসে? আর আমরা সত্যি কথা বলতে ভীষণ তাল শাঁস ভালোবাসি আমরা সবাই, মানে আমরা 3 জনেই সবাই, তাছাড়া মাসির মেয়ে, ছেলে সবাই ভালোবাসে। তো দেখুন তাল শাঁস অনেকগুলো, প্রায় 100 টাকার তাল শাঁস নেওয়া হয়েছে। প্রথমে প্রায় 40-50 টাকার তাল শাঁস নিয়ে খাওয়া হয়েছে, তারপরে আবার 50 টাকার তাল শাঁস ঘরে নিয়ে যাওয়া হয়েছে। তো অনেক দিন পর এই হাট যেটা বসে, গ্রামের হাট বা গ্রামের বাজারে আসলাম। সব রকম পাওয়া যায়, মানে কি পাওয়া যায় না কি বলবো। আর যেহেতু আমরা ঝাড়খণ্ডে থাকি, সেখানে মানে অনেক কিছু মিস করি এই দিককার সবজিগুলো। যেমন ওইদিকে হয়তো কিছু স্পেশাল সবজি আছে যেগুলো আমাদের অতটা পছন্দ হয় না, যেমন পুঁই শাক, একদম পাকা পাকা কুমড়ো, যেগুলো ওইদিকে মানে পাওয়াই যায় না, অথচ এখানে মানে কী হারে যে পাওয়া যায় সে কি আর বলবো। আর দেখুন এরকম পাকা পাকা কুমড়ো, তারপরে কলা, শাক, মানে কি বলবো। তো যাই হোক, সব মিলিয়ে পুরো বাজার টাজার ঘুরে, আর আমার বর আবার ওখান থেকে ওই কলা হয় না যে পাকা, ওই যে দেশি কলাগুলো, ওই কলা কিনলো যে খাওয়ার জন্য। আর এই হাটটা প্রায় প্রত্যেক শুক্রবার আর সোমবার করে আমাদের ওখানে বসে। তো ওখান থেকে আসার সময় কিছু কিছু কেনা হলো, চপ খাওয়া হলো, ফুচকা খাওয়া হলো, তারপর চিকেন পকোড়া খাওয়া হলো, তাল শাঁস নিয়ে আসা হলো, প্লাস খাওয়া হলো, পুঁই শাক নিয়ে আসা হলো, সব মিলিয়ে মোটামুটি অনেক কিছু আনা হয়েছে। সেগুলো আর ভিডিও করা হয়নি, কেননা এত সবাই মিলে আমরা মানে হুজুকে চলি, তো আর ওসব অত ভিডিও করা যায় না, অ্যাকচুয়ালি করতে গেলেই মুশকিল। ওটা আমার মাসি, ছোটো মাসি, একটা মাসির মেয়ে, ওই জন্য আমরা একটু বলি চল ভিডিও করি। তো ওই যাই হোক, সব মিলিয়েই মোটামুটি বাজার থেকে ঘুরে টুরে আসলাম। দেখুন আমার মা আর মাসি একই কালারের ড্রেস পরেছে, দুজনেই হলুদ লাল, আর খুব ম্যাচিং করে করে পরে দুজনে। তো যাই হোক, বাজার থেকে আস্তে আস্তে প্রায় রাত্রি 8টা-9টা বেজে গেছিলো আমাদের, একটু খেয়ে দিয়ে ঘুরে টুরে।
এইবার ভোটের দিন মানে কালকে সকালে অলরেডি এবার বলি চলে আসবো, তো অনেক গাছ কলা গাছ পড়ে গেছিলো আমাদের রেমাল ঝড়ে দেখিয়েছিলাম, তো সেখান থেকে যেগুলো কলার কাঁদি হয় সেইগুলোতে মনে হয় থোড় হয়। তো বাবা বলে দিল কোন কোন গাছগুলোতে থোড় আছে, তো সেইগুলো পুরো থোড় আমার বরমশাই কেটে নিল। বাবাও একটা দুটো গাছ থেকে কেটে দিয়েছিল, আর আমার বড়ও কিছু কাটলো। ও আমাকে বলছে তুমি কেন ভিডিও করছো আমি খালি গায়ে। ওরও দেখুন ও যে যতটুকু স্লিভলেস পরেছিল ততটুকুই পরিষ্কার, আর পুরো ট্যান পড়ে গেছে এত, মানে ভীষণ ওই যে সমুদ্রে চান করেছি না দীঘা পুরীতে, মানে এই দীঘা আর মন্দারমণিতে এত ট্যান হয়ে গেছে কি বলবো। আর অ্যাকচুয়ালি কলার এত দাগ হয় না, সেই জন্য একটু খালি গায়ে ওগুলো কাটছিল। তো দেখুন আমাদের বাড়িটাও একটু দেখিয়ে দিলাম, পুরো ভেতরটা দেখালাম না, পুরো ভেতরটা দেখিয়ে কি হবে আর। তো এইটা পুরো আমাদের বাড়ি, এটা আমাদের গ্রামের বাড়ি মানে বাপের বাড়ি। আমাদের কলকাতাতেও বাড়ি আছে, তো ওখানে আমার ভাই আমরা থাকতাম ছোট থেকে, আর বাবা মা অ্যাকচুয়ালি গ্রামের বাড়িতেই থাকে। তো দেখুন এই যে কলার থোড় ফোড় সব কাটাফাটা করে এবার রেডি হচ্ছে। এবার আমি যেটা একটা দেখাই বন্ধুরা, প্রায় আমাদের 25টা মতো আম গাছ আছে। দেখুন ওই ওই দূরের দিকে ওইগুলো সব আম গাছ, আর কলা গাছের তো শেষ নেই, সবেদা গাছ, পিয়ারা গাছ, এগুলো বেগুন গাছ, মানে কি গাছ নেই। আর পেয়ারা গাছে এত পেয়ারা হয়, এত পেয়ারা হয়, তবে পেয়ারা এখন ছোট। মা বলছিল যদি সবেদাগুলো পেরে নেওয়া যেত, এইগুলো সেই কি শাক বলে না, মাটি পোড়ার শাক, তো সে আর আমি নিয়ে আসিনি। মা তাও মনে হয় কিছু একটা শাক দিয়ে দিয়েছে আমার ব্যাগে। তারপর থানকুনি পাতা তুলেছি, ওটা আবার শিকড় সমেত নিয়েছি জানেন তো, যদি লেগে যায় ওখানে টবে গিয়ে লাগাবো। তো যেটা আমি দেখাচ্ছিলাম প্রায় 25টা মতো আম গাছ, এত আম হয় এত আম হয়। এবছর 25টা আমের টোটাল কটা আম হয়েছে জানেন? 4টে, টোটাল 4টে আম হয়েছে। এই 3টে একটা গাছে, আর একটা গাছে একটা আম আছে। মানে যত আম হয়েছিল সব নাকি ওই কি একটা রোগ হয়েছিল বা পোকা লেগেছিল, প্রত্যেকের পাড়ার প্রত্যেকটা আম গাছের আম পুরো পোকা লেগে গেছে এবং মানে খারাপ হয়ে গেছে, পুরো ঝরে পড়ে গেছে যা আম হয়েছিল। এই দেখুন আমার ছেলে একটা ছিঁড়ছে যে নিয়ে যাব বলে, আর ওই দুটো ছিল তার দুটোও আবার পরে মা দিয়ে দিয়েছে। তারপর দেখুন রেডি ফেডি হয়ে ভোট দিতে গেলাম। আমার ভোট তো গ্রামের বাড়ি, এখনও বাপের বাড়িতেই আমার ভোট, চেঞ্জ করা হয়নি। আমার বাবা মা আর আমি 3জনে মিলে ভোট দিতে গেছিলাম। আমি দেখাচ্ছিলাম যে ভোট দিয়েছি। আমি একবারই আমার বিয়ের আগে একবার ভোট দিয়েছিলাম প্রথম, আর এই 15 বছর পর ভোট দিয়েছি। আমার মা আর আমার বাবাকে বললাম বাবা তুমিও হাত দেখাও, আমরা 3জনে একসঙ্গে ভোট দিতে গেছিলাম। আর আমার বরের অ্যাকচুয়ালি সোনারপুরে ভোট, ও পরে ওখান থেকে আমরা চলে আসার পরে ও ভোট দিতে গেছে বিকালে, দুপুরে আর কি 2:30-3টের সময়। তো দেখুন আমার মা বাবা আমরা 3জনে আবার ফেরত আসলাম একটা টোটো করে, কাছেই বুথটা। তো ওখান থেকে ফেরত এসে এবার ব্যাগপত্র গোছানো হচ্ছে, আমরা জাস্ট ব্যাক করব। তো কি কি নিলাম টিলাম সেগুলো তো দেখানোর এখন সময় নেই, গিয়ে দেখাবো। তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। আর কি কি নেওয়া হচ্ছে দেখুন, এত পুঁই শাক, কলা, থোড়, কচুর শাক, মানে সব কিছু পরে দেখাবো। আর ওই আম যেটা পারলো না, বিশাল সাইজের আমটা, খুব বড় ওই আমটা। তো যাই হোক নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই।